আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই, একটা পরীক্ষা করে নেই। আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জিল একসাথে আগুনের ভিতরে ফেলাবো। যেই কিতাবটারে আগুন জ্বালাবে, যেই কিতাবকে আগুন জ্বালাবে না, পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য, কোন ধর্ম সত্য। মুসলমানরা তখন ডাক দিয়ে বলতেছে, ও খ্রিস্টান পণ্ডিত, আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত বুঝি না, কোরআনের মহত্ব এত জানিও না। যদি তোমাকে চ্যালেঞ্জ করতেই হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো, মুফতি সাহেবের কাছে চলো, যারা কোরআন নিয়ে গবেষণা করে। জীবনের শুরু যাদের কোরআন নিয়ে, জীবনের শেষটাও যাদের কোরআনের উপর। জীবনের শুরু হলো কোরআনের সবক, শেষ হলো কোরআনের খেদমত। এমন মানুষের কাছে চলো। আমরা আল্লাহর কালামের মহত্ব বড়ত্ব এত বুঝি না, আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না, চলো বড় হুজুরের কাছে যাই। মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো। তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান, যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল, যার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলা হয়। ফতোয়ার কারণেই ভারতবর্ষ স্বাধীন হয়। আল্লাহর ওলি তিনি বলেছিলেন, ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। ওনার ওই ফতোয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল, হিন্দুদের ঘরে ঘরেও পৌঁছে গেল। হিন্দু মুসলমান এক হয়ে গেল। ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি ফতোয়ার কারণে। এজন্য মনে রাখবা, ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলবীদের ফতোয়ার কারণে, ঠিক না? যদি মৌলবীদের ফতোয়া সেদিন না থাকতো তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে কেউ ঝাঁপিয়ে পড়তো না। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহির ফতোয়ার কারণে। ভাইরা বন্ধুরা, ইতিহাস প্রমাণ, ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের কি অবদান। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে যুবক। এজন্য আল্লাহর ওলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো। মুসলমানরা ডাক দিয়া বলতেছে, হুজুর পণ্ডিতে কি বলতেছে একটু আপনি শুনেন, আমরা ওর কথা এতটা বুঝি না, আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত জানিও না, আমরা তার সাথে মোকাবেলা করব না, আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, পণ্ডিত মহাজন কি তুমি বলতে চাও একটু বলো। সে বলতেছে, উস্তাদজি আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। এত বিতর্কের প্রয়োজন নাই, চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নিই। চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও? সে বলে, আগুন জ্বালাবো, আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো, আপনারাও কোরআনকে আগুনের মধ্যে ফালাবেন, এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কবে, কোন সময়ে, কত তারিখ, কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা? তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফালাবা, আর আমিও কোরআন নিয়ে হাজির হব। এরপরে দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না রে। প্রমাণ হবে কোন কিতাব সত্য। দিন তারিখ ধার্য হয়ে গেল, দিন তারিখ। সাধারণ মানুষ তো অবাক হয়ে গেছে, হুজুরে কয় কি? কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে? এই কোরআন আগুনে জ্বালায় দেওয়া, এটা তো কোনো মুসলমান কোনোদিন সাহস করবে না, ঠিক না? আল্লাহর কালাম আগুনে জ্বালায় দেওয়া
মুসলমান সাহস করবে না, কিন্তু মুসলমান নীরব, কারণ কোরআনের ধারক বাহক তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কবুল করেছেন। নির্ধারিত টাইমে আল্লাহর ওলি বলেন, হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত তারিখ সকাল 10টা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে, কোরআন সত্য নাকি ইঞ্জিল সত্য, এর চ্যালেঞ্জ হবে। মুসলমানকে দাওয়াত দাও, অমুসলমানকেও দাওয়াত দাও, খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও, হিন্দুকেও দাওয়াত দাও, বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো, সবাই যেন দেখে। ওপেন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে। হাজারো মানুষ জমা হয়ে গেল, খ্রিস্টানরাও জমা হলো, ইহুদিরাও আসলো, হিন্দুরাও আসলো দেখার জন্য। যেই মাত্র মানুষের সমাগম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাইকটা হাতে নিয়ে বলেন, উপস্থিত হাজিরিন, আমার পণ্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত চ্যালেঞ্জ করেছেন, আগুনের মধ্যে উনি ওনার ইঞ্জিল ফেলাবে আর আমি আমার কোরআন ফেলাবো, এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তবে আপনাদের সামনে আমি বলতে চাই, আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম, আরে একটু বাড়াইয়া। ওই খ্রিস্টান পণ্ডিত কয়, হুজুর আপনি বাড়াইয়া কেমন করে কবুল করলেন? তিনি বলেন, তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে ঝাঁপ দেব। আল্লাহু আকবার। मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে একটা মোচড় মারল, টেনশনে পড়ে গেল, ভয় পেয়ে গেল। ওই খ্রিস্টান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া, হাতের মধ্যে ইঞ্জিল লইয়া, সে তখন ডাক দেয়া বলতেছে, উস্তাদজি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না, আমি ইঞ্জিল লইয়া আগুনে জাপ দিতে পারবো না, আমি এই চ্যালেঞ্জ পারবো না। আল্লাহর ওলি বলেন, কেন পারবা না, কেন পারবা না? আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দেই, তুমি কেন পারবা না? যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আল্লাহু আকবার জোরে কর। যদি আল্লাহর কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আর যদি মিথ্যা হয় তাহলে ইঞ্জিলও জ্বলবে, তুমিও জ্বলবে। তাহলে বলো কেন তুমি পারবা না? আমি যদি পারি তুমি কেন পারবা না? বাঁচার কোনো পথ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে, একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না। চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, চ্যালেঞ্জটা তুমি করেছ। এইবার তোমাকে জবাব দিয়ে যাইতে হবে। বলো তুমি কেন পারবা না, কেন পারবা না? কয় হুজুর আমি মাপ চাই, মাপ চাই, মাপ চাই, আমি পারবো না, আমি পারবো না। আল্লাহর ওলি বলে কেন পারবা না? বলতে হবে তোমাকে কেন পারবা না, কারণ আমার তো ইয়াকিন আল্লাহর কোরআন সত্য, কোরআন জ্বলবে না, আমিও জ্বলবো না। তোমার ধর্মের প্রতি তোমার যদি ইয়াকিন থাকে, ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে, ইঞ্জিল যদি না জ্বলে তুমিও জ্বলবা না, তুমিও জ্বলবা না। তাহলে তুমি কেন রাজি না? কয় হুজুর মাপ চাই, মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহর ওলি যখন বলেন তাহলে বাঁচার কোনো উপায় নেই। একজন মানুষও তোমাকে ফেরত যাইতে দেবে না, সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না, জান নিয়ে তুমি বের হতে পারবা না। তাড়াতাড়ি বলো কি বাটপারি লইয়া আইসো, কি ষড়যন্ত্র লইয়া আইসো? তখন কয় হুজুর আমি সব খুলে বলবো, সব বাটপারি আমি খুলে বলবো, বিনিময়ে আপনি আমাকে একটু বাঁচাবেন, মানুষের মায়ের থেকে আঘাত থেকে বাঁচাবেন। আল্লাহর ওলি কয় আমি চেষ্টা করব,
করব, আগে সত্য কথা বলো, ষড়যন্ত্রের কথা বলো। তখন সে মাইক হাতে নিয়ে বলতেছে, হাজিরিন, উপস্থিত জনতা, আমি আগুনের ভিতরে ঝাঁপ দিব না, ঝাঁপ দিব না। কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন, এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই, মেডিসিনের কারণে, কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না। এটা কিতাবের কোনো কেরামতি না, এটা কেমিক্যালের কেরামতি। বুঝেছেন? এটা কিতাবের কোনো গুণ নয়, কেমিক্যালের কেরামতি। এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে ঝাঁপ দেই, আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই। আমি যদি আগুনে ঝাঁপ দিই, আগুন আমাকে ছাড়বে না, আমাকে সাই সাই করে ফেলবে। অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য। আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম। আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া, আমি পরাজিত হলাম, আমাকে আপনারা ক্ষমা করবেন। এই অবস্থায় সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমানেরা কয়, হুজুর আপনি এটা কি কইলেন? হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই আপনি কইছেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর ইঞ্জিল লই আগুনে ঝাঁপ দিবে, তখনই আমাদের কলিজায় কামড় দিছে। হাই রে, যদি এই বেঈমানে এটা রাজি হয়ে যায়, তখন আগুনে ফুললে আর জ্বললে আর ছাই হইলে আমাদের কি? কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম, আপনার যদি কোনো ক্ষতি হইতো, তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায়? আপনাকে আমরা আর পাইতাম কোথায়? হুজুর আপনি তো আমাদের জন্য বট গাছের ছায়া, আপনি তো আমাদের জন্য রহমত, আপনারা হারাইলে আমরা কি করে বাঁচতাম? হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন? এখন তো আমাদের জানটা রক্ষা হয়েছে যে সে স্বীকার করে নিছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, ও মুসলমানেরা, তোমরা কি মনে করেছ আমি যদি আগুনের ভিতরে কোরআন লইয়া ঝাঁপ দিতাম রে, তোমরা কি মনে করেছ আগুন আমাকে জ্বালায় ফেলতো? ভালো করে শুনো, আমার পবিত্র নবীর জবানে হাদিস, যেই সিনার মধ্যে কোরআন থাকে ওই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না। অতএব আমার 100 ইয়াকিন ছিল, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, আগুন কোরআনকেও জ্বালাইতো না, আমাকেও জ্বালাইতো না, বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইতো না। তোমরা মনে করতেছো আগুন আমাকে জ্বালায় ফেলতো। আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর। আগুনের মালিকের ইশারায় আগুন চলে। মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায়, মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না। নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকতো, তাহলে তো আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালাইতো। আগুনের যদি নিজস্ব ক্ষমতাই থাকতো, তাহলে মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে আগুন জ্বালাইতো। এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুন তার মালিকের আদেশে চলে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সিলেট এলাকার একজন বহুত বড় বুজুর্গ, আমাদের গ্রামেরই, আজ দুনিয়াতে নাই, বহুত বড় বুজুর্গ, আমাদের বাপ চাচাদের জবানে শুনেছি। আল্লাহর ওলি, নাম হলো রঙ্গিলা মেসাব, মানুষজন ওনাকে এই নামে ডাকতো। এত বড় বুজুর্গ, মসজিদের ভিতরে টাইম কাটায় দিতেন বেশিরভাগ সময়। আমার ভাইয়েরা বন্ধুরা, এত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখনই যে তার কাছে নিয়ে যাইতো, যে যা চাইতো ইনি দোয়া করলেই দোয়া কবুল করা যাইতো। এত বড় মুস্তাজাবুদ দাওয়া। ঘরের পাশের ঘরে আগুন লাগলো, মানুষের আইসা বলতেছে, উস্তাদজি আপনার পাশের ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন, নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে। আল্লাহর ওলি তখন মসজিদে বসেই বলেন, আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে, যদি মালিক না চায় তাহলে জ্বলবে না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? সমস্ত মানুষেরা কয় আমরা
শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জ্বলা ছাই হয়ে গেল। হুজুরের ঘরের মধ্যে আগুন টাচ করলো, কারণ লাগা লাগা ঘর। এই ঘরের মধ্যে আগুন টাচ করে রে যুবক, টিনের চালগুলি পুরানোর কথা, কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে, একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে আগুন বের হয়ে যায়। মানুষজন তাকায় তাকায় শুধু দেখলো আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক, কিন্তু কিছুই জ্বালাইল না, বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি, খাদেমকে নিয়ে রওনা দিচ্ছেন। শীতের রাত, হুজুর ওযু করবেন, একটু পানি গরম করা লাগবে। বলতেছেন বাবা দেখ না একটু হুজুর পানি পাওয়া যায় কিনা। খাদেম যা দেখতেছে পানি পাইছে, আগুন পাওয়ার ব্যবস্থা করার জন্য খুঁজতে গেল। যা দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করে। অগ্নি পূজারী এরা আগুনকেও দেবতা মনে করে। এই অবস্থায় খাদেম যা কয় ভাইরে একটু আগুন দিবানি, আমার ওস্তাদ যে পানি গরম করবে ওযু করার জন্য। ওরা কয় আমরা কোনো মুসলমানকে আগুন দেব না, কারণ আগুন হলো আমাদের দেবতা। নাউজুবিল্লাহ, জোরে কর, আগুন হলো আমাদের দেবতা। কয় না ভাই দেও না, দিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তাও জানি না, দিব না দিব না। এই অবস্থায় খাদেম চলে গেল, যা বলতেছে উস্তাদ জি আগুন তো পাইলাম, কিন্তু আগুন ওরা দিবে না, দিবে না। কেন দিবে না? ওরা আগুনের পূজা করে, আগুনের পূজা। উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ, তিনি চলে গেলেন, যা বলতেছেন বাইরে একটু আগুন দাও, আগুন দিলে আমি পানিটা গরম করব, ওযুর পানি। ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না। আল্লাহর ওলি কয় কেন, কি জন্য দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে, মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না। আল্লাহর ওলি উসমান হারুনি কয় মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না, এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো। তো কেমনে? আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও, দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না। অগ্নি পূজারীরা কয় মৌলবী তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুন তো জ্বালাবি, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। আল্লাহর ওলি কয় না, আগুনের স্বভাবই জ্বালানো নয়। আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না? মূসা নবীকে কেন জ্বালাইল না? অগ্নি পূজারীরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো। উসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও? সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে, ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহু আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন। এখন তো রাম 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 শুরু। হায় রে, মৌলবী মরছে মরক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকায় দেখে না না, যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহু আকবার বইলা ঢুকলো, আগুন তার পাশ দিয়ে উঠতেছে, বাচ্চাটার গায়ে লাগে না, তার গায়ে আগুন টাচ করে না, অথচ তারা আগুনের মাঝখানে। একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন, চুমু খান, আগুনের ভিতরে তিনি হাসতেছেন, বাচ্চাটা হাসাহাসি করতেছে, আগুন তাদের মধ্যেই উড়াউড়ি করতেছে, গায়ে লাগে না। এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাইকা আবারও আল্লাহু আকবার বইলা বের হয়ে আসলেন। এখন তো অগ্নি পূজারীরা কয় হাই হাই, এতদিন যাবত আমরা কার পূজা করি, কাকে আমরা ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান। এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে। আর কই ওনার পায়ে যখন সেজদা দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দল। তোমরা তো যেটা অসম্ভব দেখো, আশ্চর্য কিছু দেখো, এটারই খুদার ভগবান কইতে দেরি হয় না। নবী বাইতুল্লাহ 360টা মূর্তি পাইলেন। এই মূর্তি, এই ভগবান, এই দেবতা বাড়তে বাড়তে
33 কোটি। কত কোটি? 33 কোটি। তুলসী গাছ, এটাও ভগবান। এজন্য বলি আগুনের স্বভাবে জ্বালানো নয়। ওই অবস্থায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর পবিত্র জবানের হাদিস, যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না, আমারে দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে? এজন্যই আমি রাজি হয়েছিলাম। আমার পুরাপুরি ইয়াকিন ছিল, ও যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম। আর আমার 100 ইয়াকিন ছিল, আগুন কোরআনও জ্বালাইতো না, আমাকেও জ্বালাইতো না। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই কোরআন আজকে আপনাদের সন্তানরা নিতেছে, ওই কালাম আজকে তারা সবক নিছে, ঠিক কিনা ভাই? জোরে কোন। হ্যাঁ, আল্লাহ। আমার ভাইরা, মুসলমানের সন্তান, মনে রাখবেন আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটা তার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে। সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে, তারপরে ডাক্তার বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, তারপরে প্রফেসর বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, সব বানাও। আমরা নিষেধ করি না। মুফতি মুহাদ্দিস যদি সব হয়ে যায় দেশ চলবে কেমন করে? ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে। বানান ছেলেকে ডাক্তার। হ্যাঁ, আপনার ছেলেরে মুসলমান বানাইয়া, মুসলমানই শিখাইয়া যদি তারা ডাক্তার বানান, যদি তার ইঞ্জিনিয়ার বানান, তাহলে ডাক্তারি শিক্ষাটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। ইঞ্জিনিয়ার শিক্ষাটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। বাপ মার জিম্মাদারি আদায় হবে। কিয়ামতের ময়দানে বহু বাপ মাকে সন্তান আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আল্লাহ, আমি শিশু ছিলাম, আমি বুঝতাম না আমার জীবনের লেখাপড়া কোন শিক্ষার দ্বারা হবে। আমার বাবা জানতেন, আমার মা জানতেন। আল্লাহ, কেন তারা আমাকে কোরআন শিখাইলো না? কেন তারা আমাকে আখিরাত বুঝাইলো না? কেন তারা আমাকে দ্বীন শিখাইলো না? কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইলো না? আজ আমি জাহান্নামী। আল্লাহ, আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো। জিজ্ঞেস করো কেন তারা সিদ্ধান্ত ভুল নিয়েছে, আমার জীবনটা কেন তারা নষ্ট করেছে, অন্ধকারের দিকে কেন ঠেলে দিয়েছে। আজ আমি বেনামাজি, আমার বাপ দায়ী। আজ আমি সুদকুর, আমার মা দায়ী। আজ আমি ঘুষখোর, আমার বাপ মা দায়ী। ডাকো ওদেরকে, জিজ্ঞেস করো। কুল, আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বলেন, সব সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে। এরপরে তার ওলিগিরি যদি নষ্ট করে, নবী বলেন তার মা দায়ী, তার বাবা দায়ী, তার ঘরের পরিবেশ দায়ী, তার স্কুলের পরিবেশ দায়ী। তার পরিবেশের কারণে তার বিলায়াত নষ্ট হয়েছে। এই বাচ্চাটার কথা ছিল জন্ম নিছে যেমন মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, সে কবরেও যাবে ওলি হইয়া। এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। জন্ম নিছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া। কিন্তু তার বিলায়ত নষ্ট করলো কারা? আল্লাহ নবী বলে 1 নম্বরে তার বাপ মা দায়ী। এজন্য হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, রাব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। মালিক, আমার বাবাকে ডাকো, আমার মাকে ডাকো। কেন তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত ভুল করলো? আল্লাহ, কেন আমাকে শিশুকালে তারা কোরআন শিখাইলো না? শিশুকালে কেন তারা ইসলাম শিখাইলো না? মক্তবে পড়াইলে পরে মুসলমানি শিক্ষা করা হয় না। এই যে মসজিদের মক্তব 1 ঘন্টা পড়ানো হয়, এর দ্বারা হুজুরে কোরআন সহি শুদ্ধ করে পড়াইতে পারে না। আবার পড়া দিবে কখন, নিবে কখন? 1 ঘন্টা টাইম, 200-250 ছাত্র। হুজুর পড়া দিবে দূরের কথা, বাচ্চাগুলি মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, এগুলা সামলাইতেই তার 1 ঘন্টা যায়। অতএব মুসলমান সন্তান মুসলমানি শিক্ষা করতে হলে মিনিমাম 5 বছর তার জীবনের শুরু দিতে হবে মাদ্রাসার দ্বারা। নুরানি ক্লাস 5 বছর। 5 বছর যদি আপনি মাদ্রাসায় সন্তানটারে পড়ান, এই 5 বছরের ভিতরে তার দিলের ভিতরে আল্লাহর নাম, রসুলের নাম, কোরআনের মহব্বত, ইসলাম ধর্মের মৌলিক জ্ঞানগুলি পাথরে খোদাই করে কলিজায় লিখে দেওয়া হবে। এই ছেলে যদি 5 বছর মাদ্রাসায় পড়া হাই স্কুলে যায়, বেনামাজি হবে না। কলেজে যায়, বেনামাজি হবে না। ইউনিভার্সিটিতে গেলেও সে নাস্তিকদের দলে যাবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ে, রে যুবক, যেখানে নাস্তিকদের ভিড়, ওখানেও আপনার ছেলে নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না। কারণ শিশুকালে তার কলিজার ভিতরে আপনি কোরআন ঢুকায়া দিয়েছেন।
ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে স্লোগান দিবে, আল্লাহর সৈনিক হয়ে সে স্লোগান দিবে, কোরআনের সৈনিক হবে, তাকবীরের আওয়াজ উঠাবে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ তুলবে। যদি আপনি শিশুকালে তার কলিজার মধ্যে কোরআন ঢুকায়া দেন, ইসলামী শিক্ষা তার কলিজায় ঢুকায়া দেন। এজন্য মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। কি দিয়া জোরে কোন? মুসলমানে 5 বছর অঙ্ক ইংরেজি, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসা এখন আছে সিলেবাসে। আপনারা ভালো করে শুনেন, ক্লাস 5 পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি আছে, মাদ্রাসার শুরুতে ক্লাস 5 পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের সিলেবাস রাখা হয়েছে। যেন আপনি যদি চান 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর ছেলেটারে আপনি হাই স্কুলে ভর্তি করতেন, আপনি কলেজে পড়াইতেন, কোনো অসুবিধা নাই, যেন কোনো অসুবিধা না হয়, অঙ্ক ইংরেজিতে যেন তার কোনো সমস্যা না হয়। এই জন্য এই সিলেবাস উলামায়ে কেরাম ঢুকাইছে। কেন? আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে। যারা সমাজে জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইতে চান, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মুসলমানি শিক্ষার দ্বারা, তার যেন সর্বপ্রথম তার শিক্ষা যেন হয় মুসলমানি শিক্ষা। এই কারণেই উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছে। বুঝে আসছেনি ভাই? কেন? শুধু এই চিন্তা করে, এই চিন্তা করে। এজন্য আমরা এই ভুলটা কেউ করবো না। যদি বাপমা এই ভুল করি, যদি বাপমা এই ভুল করি, কিয়ামতের ময়দানে বহু বাপমা আল্লাহর আদালতে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে, আসামি হবে। আর ওই দিন সন্তান বাপমাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না, একটু মায়া করবে না, দরদ দেখাবে না। আল্লাহ বলবেন, বান্দারে আমার হক নষ্ট করেছ, নামাজ এক হক তো কাজা হয়ে গেছে, যাও আমি মাফ করে দিলাম। রোজা একটা তোমার কাজা হয়ে গেছে, যাও মাফ করে দিলাম। কিন্তু তোমার বিরুদ্ধে যে তোমার সন্তানের মামলা, তোমার বিরুদ্ধে তোমার বাপ মার মামলা, তোমার বিরুদ্ধে তোমার স্বামীর মামলা, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না।